ইরানের পাল্টা হামলায় যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নাজেহাল হয়ে পড়ে, ঠিক তখনই পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি থাকলেও ইরান তার শর্ত থেকে এক চুলও পিছু পা হয়নি। এখনো পর্যন্ত হরমুজ প্রণালী নিজেদের কবজায় রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ট্রাম্প বারবার হরমুজ প্রণালী দখলমুক্ত করার কথা বললেও ট্রাম্পের কথায় যেন কোনো পাত্তাই দিচ্ছে না তেহরান। আর সে কারণেই এবার হরমুজ প্রণালী দখল নিতে গিয়ে মহা বিপদে পড়েছে মার্কিন নৌবাহিনী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুহুর্মুহু হামলার মুখে 3টি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নৌ ইউনিট দাবি করেছে, বৃহৎ পরিসরের যৌথ সামরিক অভিযানে তারা মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তাদের মুহুর্মুহু হামলার মুখে 3টি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচালিত ওই অভিযানের বিষয়ে এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার বলেন, উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর 2টি উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাবে এই অভিযান চালানো হয়। তার ভাষ্য অনুযায়ী প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জাস্ক বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়। এরপর সতর্কবার্তা উপেক্ষা করে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলো কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হতে থাকে। বিবৃতিতে বলা হয়, অভিযানে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব অস্ত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ওয়ারহেড সংযুক্ত ছিল এবং সরাসরি সেগুলো মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। ইরানি কমান্ডার দাবি করেন, অভিযানের পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে মার্কিন নৌবাহিনীর সামরিক সরঞ্জামগুলো উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে আলাদা এক বিবৃতিতে দেশটির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, কৌশলগত এই জলপথে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক আগ্রাসনের জবাবে ইরানি বাহিনী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বুঝতে হবে, অতীতের মতোই যে কোনো আগ্রাসন বা যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে এবং এক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা করবে না। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।